গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বাজার থেকে বাটা মাছ কিনে এনেছিলাম। জ্যান্ত বাটা মাছগুলো ছিল। তো জ্যান্ত বাটা মাছ খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে আসলাম। আজকে রান্না করব আমি বাটা মাছের ঝাল। তো বন্ধুরা, এখানে আমি বাটা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোর মধ্যে। আর এখানে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো, আর 3টে টমেটো কুচো করে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি কুচো করে, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে লাল লাল করে এইভাবে মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে ভেজে নিয়েছি মাছগুলো। তা আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো এর মধ্যে আমি টমেটো কুচো দিয়ে দেব। তো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আমি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভাজা ভাজা করে নেব আমি। এই টমেটোর মধ্যে লবণটা দিলে সুন্দর গলে যায় তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা সুন্দর গলেও গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব সামান্য, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। তো বন্ধুরা, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে শুধু তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি গরম জল করে রেখেছিলাম আলাদা করে, ওটা আমি দিয়ে দেব মশলার মধ্যে। যে যতটা ঝোল রাখবে সেই হিসাবে ঝোলটা দেবে। এটার মধ্যে বেশি ঝোল হয় না। তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নেব ঝোলটা আমি ভালোভাবে। তো দেখুন বন্ধুরা, এখানে ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলটার মধ্যে। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা দারুণ একটা রেসিপি। তোমরা একবার এইভাবে বাটা মাছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমার ফুটে গেছে ঝোলটা ভালোভাবে। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এরকম আঠা আঠা ঝোল হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এরকম ঝোলটা খেতে খুব ভালো লাগে বাটা মাছের। তো বন্ধুরা, এখানে আমার হয়ে এসছে প্রায়। এবার আমি ভাজা মশলা দিয়ে দিলাম, ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল এই বাটা মাছের ঝাল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।